বরাদ্দের জটিল হিসেব নিকেশ ছাপিয়ে সাধারণ মানুষ জানতে চায় জীবনযাপনে কতটা স্বস্তি দেবে প্রস্তাবিত জাতীয় বাজেট। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে আছে সন্তুষ্টি, একই সাথে চাল ডাল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের কর কমানোতেও খুশি অনেকে। তবে সিগারেট এবং তামাকজাত পণ্যের দাম বাড়ানো নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 2026-27 অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করেছে সরকার, কিন্তু প্রবৃদ্ধি, বিনিয়োগ কিংবা রাজস্ব অর্থনীতির জটিল সব সমীকরণ কতটা বোঝেন সাধারণ মানুষ? গত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। আয়ের তুলনায় ব্যয় বেড়েছে অনেক। ফলে নতুন বাজেটের পর সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে সেই ভাবনায় সাধারণ মানুষ। বাজেটে সব উল্টা লাইছে দেশ, পকেটে টাকা নাইলে চুকাইব করতে, দেশে হাহাকার চলছে, দেশে অভাব। প্রতি বছর এরকম হয়, বাজেট ঘোষণা হবে বলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর দাম বাজেট ঘোষণার আগেই বেড়ে যায়, বাজেট ঘোষণার পরে তো বাড়েই। মানুষের প্রত্যাশাটা পূরণ করার জন্য বর্তমান সরকার চেষ্টা করবে, এটা প্রত্যাশা। আপনার জিনিসপত্র দাম বাড়তে, আবার এই কারেন্টের ইউনিট বাড়াইছে, আমাদের ঘর ভাড়া বাড়িয়ালা বাড়াইছে, এখন এই খাইয়া মনে করেন অনেক কষ্টে আছি। এবারের বাজেটে চাল, ডাল, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর কমিয়েছে সরকার। অন্যদিকে ধূমপান নিরুৎসাহিত করতে বাড়ানো হয়েছে সিগারেট ও তামাকজাত পণ্যের দাম। এসব সিদ্ধান্ত নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। ধনীদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু মধ্যবিত্ত বলেন বা নিম্নবিত্ত বলেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। যে সরকার আসুক সবসময় তো সব সরকারই বলে যে আমরা মধ্যের ভিতরে রাখবো, কিন্তু এটা হয় না। সরকার যে লাইনে চলে আমারও এই লাইনে চলতে হবে। দাম বাড়ুক আর না বাড়ুক, যারা তামাক নেয় তারা তো নিবেই। শিক্ষা খাতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মানসম্মত গবেষণা ও উচ্চশিক্ষায় সরকারের আরও কার্যকর বিনিয়োগ ও যথাযথ বরাদ্দের তাগিদ দেন শিক্ষার্থীরা। দেখে মনে হয় যে ডিউ অনেক বাজেট পায়, স্যালারি ওয়াইজ যত টাকা চলে যায় এরপর গবেষণা বা অ্যাকচুয়াল এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য টাকা থাকে না। গবেষণা বাংলাদেশে আসলে হয় না বললেই তো চলে, তো এই দিকটাতে যেন সরকার একটু ফোকাস করে এটাই চাইব। জি, আমাদের তো অনেক কিছুই সমস্যা, আমাদের প্রাথমিক শিক্ষা খাতের খুবই বাজে অবস্থা, যদি গ্রামের দিকে তাকাই আমরা, তারপরে আমাদের হাই স্কুলের অবস্থা বেশ খারাপ। এনাফ গবেষণা করে স্কোপটা আমরা পাই, স্কোপগুলো যেন ডেভেলপমেন্ট হয় অ্যান্ড ফান্ডিংটা যেন আমরা পাই। এছাড়াও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন এবং জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা উঠে আসে গণমানুষের কণ্ঠে। বিএনপি সরকারের বিশাল বড় বাজেট নিয়ে একদিকে সাধারণ মানুষেরা যেমন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছেন, অন্যদিকে তারা শঙ্কা করছেন এর বাস্তবায়ন নিয়েও। কারণ সাধারণ এই মানুষেরা বোঝেন না এত জটিল সব সমীকরণ। তারা শুধু বুঝতে চান মাস শেষে তাদের আয় ব্যয়ের হিসাবটা যেন অন্তত মেলে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।